আরবের কাফের মুশরিকরা তার একত্ববাদকে ভুলে গিয়েছিল। বিভিন্ন পদার্থ দিয়ে মূর্তি বানিয়ে আশরাফুল মাখলুকাতের মতো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব তারা মস্তক অবরত করত। বলেন ঠিক কিনা? তারা শুধু তাই নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, এর মধ্যে কি আবার সর্ব উৎকৃষ্ট জায়গা সেটা হল কাবা ঘর বাইতুল্লাহ, সে আল্লাহর ঘরেও কি 360টি মূর্তি তারা রেখেছিলেন। বলেন ঠিক কিনা? এই 360টি মূর্তি শুধু রাখার নয়, তারা উলঙ্গ হয়ে নারী পুরুষ কি তাওয়াফ করতো এই মূর্তিগুলোকে। তাদের বিবেক হারিয়ে গিয়েছিল, তাদের মানবতা হারিয়ে ফেলেছিল, তারা অন্ধকারে নিমজ্জিত ছিল। এজন্য বলা হয় ওই যুগের মানুষ দেখি বর্বর যুগের মানুষ, অন্ধকার যুগের মানুষ, জাহিলি যুগের মানুষ, মূর্খ যুগের মানুষ। ওই যুগের মানুষগুলো কিন্তু শিক্ষিত ছিল না এরকম নয়। আমি গত কয়েকদিন বলেছি, ওই সময় বড় বড় কবি ছিল, আরবি সাহিত্যিক ছিল, তারা আরবি সাহিত্যে যেই দুর্বল এগিয়ে গিয়েছিল, পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোন ইউনিভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠান ওই রকম সাহিত্যিক বানাইতে পারবে না। এর দ্বারা অনুমান করা যায় আরবের মানুষগুলো অশিক্ষিত ছিল। একটু কথা বলেন, অশিক্ষিত ছিল? অবশ্যই না, তারা অনেক বড় শিক্ষিত ছিল। তারপরে মাতৃভাষায় আরবিতে তারা এত সাহিত্য, এত বড় সাহিত্যিক ছিল। পৃথিবীতে এরকম সাহিত্যিকের নজির কি খুবই কম। কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে দিন নিয়ে আরো বড় সাহিত্যিক হবে, এটা আদৌ কি সম্ভব নয়। সেই যুগের মানুষ তারা জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষায় অনেক কিছু অর্জন করেছিল। তারপরে তাদেরকে বলা হয় তারা জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, মূর্খ যুগের মানুষ। কারণ কি? কারণ শুধু একটাই, যেই মনে যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, যেই রবের গোলামি করার কথা ছিল, যেই রবের দাসত্ব করার কথা ছিল, তারা এই দাসত্বকে ভুলে গিয়েছিল। আল্লাহ পাকের গোলাম হয়ে গোলামি করা ভুলে গিয়েছিল, নিজের মন চাই জিন্দেগি করা ভুলে গিয়েছিল। এই জন্য তাদেরকে বলা হয় জাহিলি যুগের মানুষ। তাদের ভুল ছিল না, একটাই ভুল ছিল, তারা আল্লাহ পাকের দিনকে ভুলে গিয়েছিল, আল্লাহ পাকের দাসত্ব করা ভুলে গিয়েছিল, আল্লাহ পাকের গোলাম হয়ে গোলামীর ব্যক্তি ভুলে গিয়েছিল। এই জন্য কি তাদেরকে বলা হয় জাহিলি যুগের মানুষ। এরা শাব্দিক অর্থে ধরা যাবে না, মূর্খ বলতে কি শিক্ষায় অশিক্ষিত ছিল এই মূর্খ না, তারা মানবতা হারিয়ে ফেলেছিল। নিজের সন্তানকে, মেয়ে সন্তানকে নিজেই কি মাটি খুঁড়ে গর্ত করে জীবন্ত খুঁজে রাখত। যদি এই সন্তান বড় হয়ে যায়, আমার সন্তানকে বিয়ে দিতে হবে, কেউ আমার জামাই হবে, লজ্জার বিষয়, আমি অন্যকে শ্বশুর হব, এটা কিভাবে সম্ভব? এটা মেনে নেওয়া যায় না। কিন্তু এতটাই কি গর্ব ছিল, সে যে একজনের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তাদের মাথা মস্তিষ্ক এতটুকু যাইত না। এই জন্য বললাম যারা মূর্খ, তারা যে কোনো নারী, গর্ভধারিণী কোনো নারীকে যদি রাস্তায় হাঁটত, দেখত, মজা করত যে ওই নারীকে কে পারবা, তার পেট ছিল কি, তার পেট কোন বাচ্চা আছে, ছেলে মেয়ে, তার বাজি ধরত, ডিবেট করতো, একজন যদি ছেলে আর একজন যদি মেয়ে, তো ঠিক আছে এটা দেখা হতো। তৎক্ষণাৎ নারীকে ধরে তাকে সবাই নিয়ে পেটকে চাপ করে, পেটকে ছিঁড়ে, পেটকে কেটে তার সন্তান বেরোবি দেখা হইতো নারী না পুরুষ। কিন্তু ওই গর্ভবতী মাঝে মারা যাবে, তার প্রাণ হারিয়ে যাবে, এগুলি সামান্য ভূক্ষেপ করতো না। এই হলো কি তাদের মূর্খ হওয়ার মুখোমুখি কারণ, তারা মানবতা হারিয়ে ফেলেছিল। তারা মেয়েদেরকে মানুষই মনে করতো না। সে যে একজন মেয়ের গর্ভ থেকে একজন মেয়ের মা জাতির সন্তান, সেটা ভুলে গিয়েছিল। এই জন্য বলা হয় তাদেরকে বর্বর যুগের মানুষ। যাই হোক, এই বর্বর যুগের মানুষদেরকে, আল্লাহ ভোলা মানুষদেরকে, আল্লাহর দাসত্ব ভুলে দেওয়া মানুষদেরকে আল্লাহর গোলামি করার জন্য যেই নবীজি এ ধরায় আগমন করেছিলেন তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি মক্কায় আসলেন, দেখলেন মক্কার মানুষগুলো কাবার মতো সম্মানিত জায়গার মধ্যে একটি নয়, দুটি নয়, 360টি মূর্তি রাখা। তারা সেখানে উলঙ্গ হয়ে নারী পুরুষ
তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। তখন নবীজিকে আল্লাহ পাঠিয়েছিলেন, নবীজি তুমি যাও, বলো কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বেনিয়াদ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক এমন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোন শরীক নেই। সুবহানাল্লাহ। এর কি তাওহীদের দাওয়াত। আল্লাহ পাক এক ও অদ্বিতীয়, যিনি স্রষ্টা, যিনি আসমান মালিক, যিনি জমিনের মালিক, তারই কাছে কি মস্তক অবনত করতে হবে, তারই গোলামি করার জন্য কি লুকিয়ে করতে হবে। এর তাওহীদের অন্য কোনো শিক্ষা, অন্য কোনো ব্যক্তির কাছে, বস্তুর কাছে, মানব গঠিত কোনো ব্যক্তিগুলোর কাছে নিজের এই অবয়বকে, কপালকে, ললাটকে ঝুলিয়ে দেওয়া যাবে না, লুকিয়ে দেওয়া যাবে না। তার কারণ মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ কুদরতের হাতে। সুবহানাল্লাহ। যতগুলো মাখলুকাত আমরা দেখি, এগুলো আল্লাহ আল্লাহ পাক কয় জায়গায় বলেছেন, আল্লাহ পাক যখন কোন জিনিসের জন্য ইচ্ছা পোষণ করেন, ফায়াকুনু লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া সমস্ত মাখলুকাতকে আদেশের মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু এই মানবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর শ্রেষ্ঠ অবয়ব দিয়ে, সুন্দর একটা মুখমণ্ডল দিয়ে, হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে হাত দিয়ে কি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই আশরাফুল মাখলুকাত সৃষ্টি জীব হয়ে তার এবং সুন্দর অবয়ব দিয়ে একজন বস্তুকে, একটা নিথর বস্তুকে পূজা করবে, একটা নিথর দেহকে পূজা করবে, যে নিথর দেহ নিজের মশামাস তারাইতে পারে না, তাকে পূজা করবে, এটা কোনো আশরাফুল মাখলুকাতের কাজ হতে পারে না। বন্ধ হতে পারে? আশরাফুল মাখলুকাতের সৃষ্টি সেরা জীব, তাদের হতে পারে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির নিকৃষ্ট জীব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা সৃষ্টির সেরা জীব হবে এরা হলো জান্নাতি। আর সৃষ্টিরা কি একদম কি নিম্নগামী হবে, নিচুগামী হবে, এদের জন্য কি জাহান্নামী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, বলেছে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন তার, আসমান যার, আইন তার, জমিন যার, আইন তার, যারা একথা সাক্ষ্য প্রদান করেছে, সাক্ষী দিয়েছে এবং কাজে কর্মে কি বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, এরা হলো ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎ কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে, নবীজির মাধ্যমে যেই কাজগুলো করতে আদেশ করেছেন, সেই কাজগুলো নবীজির সুন্নাহ অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী, নবীজির মডেল অনুযায়ী যারা জীবনযাপন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরা সাধারণ মানুষ নয়, এরা সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরা ভূপৃষ্ঠে যত মাখলুকাত বিচরণ করে এগুলো মধ্যে রাখে উলাইকা হুম খায়রুল বারিয়াহ, সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যারা ঈমান আনয়ন করলো এবং সৎ কাজ করলো, যে আরেকটা পুরস্কার হলো এর পরকালে, জাযাউহুম, তাদের পুরস্কার হলো ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি, তাদের রবের কাছে জান্নাতে আদন রয়েছে। সুবহানাল্লাহ। যে জান্নাতে তাজরি তাহতিহাল আনহার, একটা দুনিয়ার অসংখ্য নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল ওই জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ নাফরমানি করেনি, নবীজির তরিকা থেকে সামান্য পরিমাণ করে বিচ্যুত হয়নি, নবীজির সুন্নাহকে, নবীজির আদর্শকে পুরা জীবনের জন্য যারা কি মডেল বানিয়ে নিয়েছিল, এরা হলো রাদিয়াল্লাহু আনহু। এদের প্রতি আল্লাহ পাক রাজি আর খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। তারাও জান্নাত প্রাপ্ত হয়ে তারাও কি রাজি আর খুশি হয়ে গেছেন। তারা তারা সাহাবায়ে কিরাম, সুবহানাল্লাহ। যালিকা লিমান খুশিয়া রাব্বা, এগুলো কেন? তারা ভিতরে রবকে ভয় করে, রবকে ভয় করে রবের দেওয়া এই দেহকে আল্লাহর শেখ হয়ে যাবে, আল্লাহ নাফরমানি হয়ে যাবে, এই কপালকে আল্লাহর শিরকে যদি তারা কি নত করেনি, কোন বস্তুকে পূজা করার জন্য কি দেহকে কি তারা রুটিয়ে দেয়নি, কপালকে অবনত করেনি, মস্তককে অবনত করেনি, তারা হলো কি সেই বান্দা, সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে যারা সকল অন্যায় অনাচার গুনাহের কাজ অ্যাভয়েড করেছে, এরাই হলো কি মুত্তাকি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মহাগ্রন্থ আল কোরআন হিদায়াতের পথ, জান্নাতের পথ কেবল তাদেরকেই দেখাবে যারা আল্লাহকে ভয় করে সকল অন্যায় অনাচার অশ্লীল অনাচার গুনাহের কাজ একদম ছেড়ে দিয়েছে, অ্যাভয়েড করেছে, সেগুলো প্রমোট করেনি, সমর্থন করেনি, এরাই হলো কি মুত্তাকি, সুবহানাল্লাহ। এদেরকে কি কোরআন হিদায়াতের পথ, জান্নাতের পথ দেখাবে। ভাই, দুনিয়ার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। যদি এই 60 বছর 70 বছর জিন্দগি দিয়ে এই হায়াত দিয়ে রবকে চিনতে না পারি, রবের গোলাম না হতে পারি, রবের দাসত্ব না করতে পারি, আমার মতো কপাল করা হবে না। আমি পৃথিবীতে আরো কেউ আছে? কেউ নেই। রবকে চিনতে হবে। যে আল্লাহ আপনাকে আমার খাওয়াইতেছে পড়াইতেছে, সে আল্লাহর গোলামি না করে মন চায় জিন্দিগি যা এমনি একজনকে মাবুদ বানিয়ে নিয়ে, উপাস্য বানিয়ে নিয়ে, উপাসক বানিয়ে কি আমি তার উপাসনা করলাম, পূজা করলাম, এর চেয়ে নিঠর, এর চাইতে খারাপ, এর চাইতে কি অর্থাৎ খারাপ বুদ্ধিমত্তা আর কোন মাখলুকাত থেকে আল্লাহ দেয়নি। পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের তাসবিহ পড়ে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ পাক বলেন সূরা বানী ইসরাঈলে, وَإِن مِّن شَيْءٍ, পৃথিবীর প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের তাসবিহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনকি একটা কাজ তাসবিহ করে, যদিও সায়েন্স বলে যে এটা জড় পদার্থ, কথা বলার শক্তি নেই, সে পারে না। কোরআন বলে না, প্রত্যেকটা জিনিস জড় পদার্থ কিংবা প্রাণী প্রত্যেক বিষয়কে আল্লাহ পাকের কি তাসবিহ করে, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমরা সায়েন্সকে মানতে পারি না। আমরা কোরআনকে আগে, সায়েন্স পরে। সায়েন্স যদি কোরআনকে প্রমোট করে, ওই সায়েন্স কি আমরা মানতে পারি। এই জন্য আল্লাহ বলেন যে প্রত্যেকটা শুধু মাখলুকাত নয়, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ দাসত্ব করে। কিন্তু কিছু মানুষ তারা আল্লাহ পাকে, আমি আল্লাহর বিধানকে ভুলে গিয়ে নিজের মন করা বস্তুকে পূজা করে। আর সেই বস্তুটা কেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সকল, দুরিবা মাসালুন, তোমাদের জন্য একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ পেশ করা হচ্ছে। ফাসতামিউ লাহু, তোমরা সকলেই সেই উদাহরণটা মনোযোগ সহকারে শ্রবণ করো। ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, পৃথিবীর মধ্যে যে সকল মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করে, অন্য কোনো ব্যক্তিকে বস্তুকে পূজা করে, লা ইয়াখলুকু যুবাবা, ওই উপাসকগুলো, ওই উপাস্যগুলো লা ইয়াখলুকু যুবাবা, একটা মশা মাছিকেও কখনোই সৃষ্টি করতে পারবে না। ওয়ালা ইজতামাউনা, শুধু তাই নয়, যদি পৃথিবীর সমস্ত ওই মূর্তিগুলো, সমস্ত ওই আল্লাহ ছাড়া যাদেরকে পূজা করা হয়, সমস্ত ওই জিনিসগুলো ওয়ালা ইজতামাউনা, সকলে একত্রিত হয়ে যদি একটা মশা বানাইতে চায়, মাছি বানাইতে ইচ্ছা করে, কোশ্চিনকালে সম্ভব না। আল্লাহ বলেছেন লা ইয়াখলুকু, লামে তাকিদ, বামে তাকিদ না, নফি তাকিদ বালাম রাফিল মুস্তাকিল মারুফ বলেছেন, কখনোই কি তারা বানাইতে পারবে না। শুনতেই নাই ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিনহু যুবাফা তালিব ওয়াল মাতলুব। ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা, যদি ওই মশা মাছিগুলো তাদের দেহে, তাদের শরীর থেকে কোনো কিছু ক্ষতি করতে চায়, লা ইস্তানকিদুহু মিনহু, ওই উপাসকগুলো
ওই মূর্তিগুলো, ওই বানানো মাবুদ গুলো কিঞ্চিত পরিমাণও তাদেরকে তাড়াইতে পারবে না। মশামাছি কি গায়ে পড়ে, মশামাছি কি ক্ষতি করে, ওই মাবুদ গুলো, ওই মানুষের বানানো কি মূর্তিগুলো কিঞ্চিত পরিমাণে কি ক্ষতি করতে অর্থাৎ তাদেরকে তাড়াইতে পারবে না। আল্লাহ বলবেন মতলুব, যারা ওই মাবুদের পূজা করে, ওই উপাসক এবং কি উপাসনাকারী, তারা কতই না দুর্বল। এর জন্য ভাই আল্লাহ পাক গোলামি না করে অন্য কোনো বস্তুকে গোলামি করা, এটা সবচাইতে বড় নির্বুদ্ধিতার যে আলামত চিহ্ন। সেই ব্যক্তি আশরাফুল মাখলুকাত হতে পারে না, তার পরিচয় আতরাফুল মাখলুকাত। আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা আতরাফুল মাখলুকাত হবে, সবচেয়ে কি সৃষ্টির কি নিকৃষ্ট জীব হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেনি, কাফের হয়েছে, কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে, ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এরা চিরকাল অনাদিকাল জাহান্নামের আগুনে ভস্ম হবে। নাউযুবিল্লাহ। আইতাহুম শাররুল বারিয়া, এরা কেমন সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আশরাফুল মাখলুকাত, যখন তার মধ্যে আশরাফুল মাখলুকাতের চিহ্ন পাওয়া যাবে, আলামত পাওয়া যাবে, ঈমান থাকবে, সব কাজ করবে, ওই ব্যক্তি আশরাফুল মাখলুকাতের কি দুনিয়ায় বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। যখন নামে আশরাফুল মাখলুকাত, কাজে করবে ঈমান নাই, বেঈমান, আমলে সালেহ সব কাজ নাই, অসৎ কাজ করবে, আল্লাহ নাফরমানি করবে, সেটি দেখতে আশরাফুল মাখলুকাত মনে হলেও যদি আতরাফুল মাখলুকাত সৃষ্টি কি সবচেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এমনকি একটা পিপিলিকা, শূকর, কুত্তা, তার থেকেও কি সে নিকৃষ্ট। তার কারণ কুকুরের বসে কেউ তোমার দেখি জান্নাত জাহান্নাম নাই, কিন্তু এই মানুষটাই কি জান্নাত জাহান্নাম আছে। কিন্তু আল্লাহ পাক তাকে বানাইছে আশরাফুল মাখলুকাত করে, কিন্তু সে মৃত্যু পর্যন্ত সে আশরাফুল মাখলুকাতের গুণ ঈমান, আশরাফুল মাখলুকাতের গুণ আমলে সালেহ, নবীজির সুন্নাহ অনুযায়ী সে করতে পারেনি। এই জন্য তার থেকে কপাল করা হতে পারে আর কেউ হতে পারে না। যাই হোক, যখন নবীজি মক্কার মধ্যে তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, মক্কার নবীজি নবী এখনো হননি, 40 বছর হওয়ার আগ পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষ বলছে হাদাল আলামিন হাদা সাদিকু, সে তো বিশ্বাসী, সে তো কি মক্কার মধ্যে সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি, বিশ্বস্ত যুবক, তার মধ্যে কি সত্যবাদী কি আরো বেদার কেউ নেই। যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মাত্র 3 বছর দাওয়াত দিয়েছেন, এতেই কি তারা শিয়াবে আবু তালিবের মধ্যে কুরাইশ বংশের লোকদেরকে তারা অবরুদ্ধ করেছিল, বয়কট করেছিল। তাদের থেকে লেনদেন চলাফেরা কি কিচ্ছুই করা যাবে না, তাদেরকে ক্রয় বিক্রয় কি কোনো কিছুতে অংশ দেওয়া যাবে না। এই শিয়াবে আবু তালিবের মধ্যে ইতিহাসে আসছে ওই সময় তারা কিভাবে কষ্ট জীবনযাপন করেছিল। এমনকি ওই 3 বছর তারা গাছের পাতা চিবিয়ে খেয়েছিল, তাদের পায়খানা গরু ছাগলের পায়খানা হয়ে গিয়েছিল। শুধু একটা অপরাধ ছিল, তাদের পরিবারের, তাদের কি বংশের মুহাম্মদ কেন কি তাওহীদের দাওয়াত দেয়। আমাদের প্রভু বহুত্ববাদ দিয়ে লাত উজদার পূজা করা থেকে বারণ করে কেন তাওহীদের দাওয়াত দেয়। এই দাওয়াত তাদের না দেয়, এই শাস্তি প্রয়োগ করা হয়েছিল। শুধু তাই নয়, যখন শেষ সময় এসে গেল, যখন ওই পুরাটি তাদের কি ওই চুক্তি, তাদের কি বেলাতে কিছুটা কি খেয়ে ফেললো, তখন মক্কার কাফেরদের পক্ষ হইতে একটা প্রতিনিধি দল পাঠানো হলো যে তোমরা যাও, তোমরা মুহাম্মদের কাছে প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাবটা কি হবে? সেই মক্কার প্রতিনিধি দল সেই নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ হালুম্মা না'বুদু ইলাহাকা সানাতান ওয়া তা'বুদু আলিহাতানা লাত ওয়াল উজ্জা সানাতান। মুহাম্মদ, আমরা শুধু একা নই, একজন দুইজন নই, মক্কার সমস্ত কাফের মুশরিকদের সিদ্ধান্ত, তারা আমাদেরকে একটা সিদ্ধান্ত নিয়ে, একটা ফয়সালা নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। যদি আপনি ঐক্যমত পোষণ করেন, আপনার এই কষ্টের জীবন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। প্রস্তাব কি? হালুম্মা, আপনারা আসেন, না আবুদু ইলাহাকা সানাতান, আমরা তোমার রবের 1 বছর কি করবো? গোলামি করবো। কি করবো?
আমরা সকলেই হালুম্মা না'বুদু ইলাহাকা সানাতান, আমরা সকলেই একত্রিত হয়ে ঐক্যমত হয়ে তোমার প্রভু তোমার আল্লাহ কি 1 বছর আমরা কি পূজা করব, ইবাদত করব। আর পরের বছর ওয়াতাবুদু আলিহাতানা লাতা ওয়াল উজ্জা সানাতান, তুমি আমাদের সাথে পরের বছর 1 বছর আমাদের সাথে মূর্তি পূজায় লিপ্ত হইবা, আমরাও পূজা করবো, তুমি কি পূজা করবা। এতে ফলাফল কি হবে? যদি তোমার মাবুদ তোমার আল্লাহ সত্য হয়ে থাকে, আমরাও কি কিছু অংশ পেয়ে গেলাম। আর যদি কথার কথা আমাদের আমাদের মূর্তিগুলো দেবীগুলো তাদেরকে আমরা পূজা করি, যদি এরা সত্যবাদী হয়ে থাকে, তুমিও কি কিছুটা অংশ পেয়ে গেলে। এটা কি উদারতা? কি উদারতার দাওয়াত দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে দেরি হয়নি, সূরা কাফিরুন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীজি আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি মুহাম্মদ তার পূজা করব না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, এবং আমি মুহাম্মদ যার পূজা করি, যে আল্লাহর গোলামি করি, যে স্রষ্টা আমি পূজা করি, যে স্রষ্টাকে আমি সিজদা করি, ওয়ালা আনতুম আ'বিদুনা, তোমরাও কি তার পূজা করবা না, ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম, আমি মুহাম্মদ তোমরা তাদেরকে পূজা করো, আমিও কি ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম, আমিও কি তার পূজা করব না। আবার বলছেন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা যার পূজা করো, যেই মূর্তির কাছে মাথা মস্তক অবনত করো, যেই মূর্তির কাছে গিয়ে তোমরা সিজদা করো, আমি মুহাম্মদ তাকে সিজদা করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম, অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম কি আমার কাছে। ধর্ম যার যার, উৎসব সবার। এই আয়াতের ব্যাখ্যা কি এরকম স্পষ্ট, লাকুম তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া দিন, ওয়ালিয়া আমার জন্য, দিন আমার দিন। ধর্ম যার যার, উৎসব সবার। কি বড় মুফাসসির, এরকম কথা বললে আল্লাহর কোরআনের সাথে কি ব্যাধি করা হয়ে যাবে। আল্লাহ কোরআনকে নিয়ে আল্লাহ যাহা বলেছেন নিজের মন গড়া ব্যাখ্যা দিলে তাকে কি জাহান্নামে কি জ্বলতে হবে। সাবধান, কোরআনের যদি আয়াতের তর্জমা না জানা থাকে আপনি চুপ করে থাকুন। আপনাকে সব বলতে হবে, সব জানতে আপনার মধ্যেই আছে, আপনাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে, কেন আপনি বলবেন সেটা? সাবধান, রাজনীতি করতে গিয়ে নিজের ইমানকে হরণ করবেন না। রাজনীতি সাময়িক সময়ের জন্য, আর আপনার ইমানকে মজবুত করার জন্য জান্নাতে টিকিট নিয়ে আপনাকে অন্ধকার করে যাইতে হবে। রাজনীতি চাইলে কি ইমান বড়, বড় ছোট, অনেক বড় করে তুলনায় হয় না। যদি রাজনীতি করার পক্ষে হয়, যদি রাজনীতি কি করার আইনকে বাস্তবায়নের জন্য হয়, তাহলে আপনার রাজনীতি কি হবে? ইমানের অংশ হবে। সুবহানাল্লাহ। যে আসুন তাহলে এই সূরা অবতীর্ণ করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুহাম্মদ তারা যে আপনাকে দাওয়াত দিয়েছে 1 বছর আপনি কি তাদের মূর্তির পূজা করবেন, পরের বছর কি তারাও কি আমি আল্লাহর গোলামি করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের জন্য, তোমারটা কি তোমার জন্য। এটা এই সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। সময় কি সূরা কাফির অবতীর্ণ হয়েছে। এই জন্য ভাই, সামনে দুর্গা পূজা, হিন্দু ভাইয়েরাও কি এদেশের নাগরিক, তারাও এদেশের রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবে, এটাই কি স্বাভাবিক। তারা যে সংখ্যা যদি একজনও হইতো, তাই ইসলাম বলতো না ওই একজনকে কি ধমক দেওয়া যাবে না, হুঙ্কার দেওয়া যাবে না, ভয় দেখানো যাবে না। সেও কি দেশের নাগরিক, তাকেও তাও বাঁচার অধিকার আছে। সেও কি তাদের ধর্ম মতো কি সে কাজ করবে। আপনাকে বাধা দেওয়ার অধিকার আপনার ইসলাম দেয়নি। নবীজি সত্য কথা বলেছেন, সে আপনার প্রতিবেশী, আপনার পাশে বসবাস করে, তাকে আপনি নামাজি হওয়ার কারণে তাকে আপনি কি পূজা থেকে বারণ করবেন, নিষেধ করবেন, কষ্ট দিবেন, ইসলাম না করেছেন। 3 বার কসম করে আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন, আল্লাহু লা ইউমিন। নবীজি বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুমিন নয়। লা ইয়ামান জারুহু বাওয়াইহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, তাহলে ওই ব্যক্তি ইমানদার নয়,
যার খারাপি থেকে, তার দুষ্ট আচরণ থেকে তার কিন্তু বেশি কি নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। 3 বার প্রশ্ন করে বলছে। এজন্য সাবধান, আপনি আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, তাওহীদের ঝান্ডাবাহী, তাই বলে কি হিন্দুদের মূর্তি উড়াই দেব, পূজা মণ্ডপকে ভেঙে দেব, এগুলো চলবে না এদেশে, এরকম আপনাকে আচরণ করতে ইসলাম নিষেধ করেছে। আপনি দাওয়াত দিতে পারেন, ভাই আসুন কালিমার পথে, যিনি মালিক তাকেই পূজা করব। আপনি ঠান্ডা মাথায়, সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় দাওয়াত দিতে পারেন, কিন্তু কি তাদের ধর্মীয় কাজে আপনি কি বাধা আর কি কাটা হতে পারেন না, এটা হওয়া যাবে না। এই জন্য হিন্দু ভাইরা হিন্দু কি তারা পূজা করবে, কিন্তু আপনি আমি সেখানে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আমিও কি অবস্থান করব, এটা ইসলাম প্রমোট করে না। আল্লাহ পাক বলেন সূরা নিসার মধ্যে যে যেখানে আল্লাহ পাকের নাফরমানি হয়, যদি সেখানে আল্লাহ কোন বান্দা নিয়ে উপস্থিত হয়, সেও কি ওই নাফরমানি করা অন্তর্ভুক্ত হবে। সূরা নিসার 140 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যেখানে আল্লাহ নাফরমানি হয়, আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে পূজা করা হয়, সেখানে আল্লাহ পাকের কি গজব অবতীর্ণ হয়, আর সেখানে যারা উপস্থিত সবাই কি সবাই ওই লানত প্রাপ্ত হয়ে যাবে। এজন্য হিন্দু ভাইরা দাওয়াত দিবে, যে হিন্দু বন্ধু আপনাকে আমাকে দাওয়াত দিবে, দাওয়াতে যেতে পারবো কিনা। কোরআন বলে তাদের দাওয়াতে ওই পূজার কাজে, পূজায় অংশগ্রহণ করা, আনন্দ ভাগাভাগি করে নেওয়া, এটা কোরআন সুন্নাহ প্রমোট করা সমর্থ করা, এটা গুনাহের কাজ হবে। যখন ওখানে পূজা শুরু হয়ে যাবে, আল্লাহ বলেন কি গজব নাজিল হবে, লানত বর্ষণ হবে, আর সেখানে আপনি আমি উপস্থিত থাকি, সেখানে কি ভাগিদার আপনি আমি হয়ে যাবে। এই জন্য সাবধান, যাওয়া যাবে না। হুজুর এটা কেমন কথা বললেন, ইসলাম কি উদারতা শেখায় না? হ্যাঁ অবশ্যই শেখায়। এই তো তারা তাদের কি পূজা করবে, আমরা কি আল্লাহকে গোলামি করবো, কিন্তু এই অর্থ হয় না যে আপনি উদারতা দেখাইতে গিয়ে নিজের ইমানকে বিসর্জন দিয়ে ফেলবেন, নিজের আকীদাকে নষ্ট করে ফেলবেন, আল্লাহ পাককে নারাজ করে ফেলবেন। এটা কোনো উদারতা হতে পারে না। এটা উদারতা মানে কি নিজের ইমানকে বিসর্জন দেওয়া। এই জন্য হিন্দু ভাইদের অনুষ্ঠানে কোনো মুসলমান সন্তান কি যাইতে পারে না। হিন্দু ভাইরা বলতে হুজুর আপনাদের মুসলমানের সন্তানদের কারণে আমরা ঠিক মতো কি আরতি করতে পারি না, আমরা ঠিক মতো পূজা করতে পারি না, মুসলমান সংখ্যায় বেশি। কিছু মুসলমান সন্তান, আপনার সন্তান, তারাই কি ওখানে গিয়ে আরতি করবে, নাচানাচি করবে, রং মাখামাখি করবে, এগুলো সম্পূর্ণ হারাম কাজ, গুনাহের কাজ, আল্লাহ নাফরমানির কাজ। অবশ্যই কোন আদর্শ গার্ডিয়ানের উচিত হবে তার সন্তানকে বুঝিয়ে কি বাড়িতে আটকে রাখা চাই। আর একটা প্রশ্ন, হুজুর হিন্দু ভাইয়ের দাওয়াত দিলে তাদের খাদ্য খাওয়া যাবে কিনা? দুটি শর্তে খাদ্য খাওয়া যাবে। একটা হলো যেই খাদ্যটা আপনার খাওয়াইতে চায় ওটা আপনার ইসলাম ধর্ম মতে হালাল খাদ্য হইতে হবে। যেরকম যদি গোস্ত হয় কোনো মুসলমান জবাই করতে হবে, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহ বলে মুসলমান জবাই করতে হবে, মাছ হতে হবে, অথবা যে কোনো হালাল খাদ্য হওয়া যায়। যদি অমুসলিম জবাই করে, যেমনি জবাই করুন, যত ভালো অস্ত্রিক জবাই করে রাখি সম্পূর্ণ খাওয়া হারাম, আমার অভিজ্ঞতা বা খাওয়া যাবে না। আর একটা হলো যদি মূর্তির সম্মুখে তারা কোনো খাদ্য উৎসর্গ করে, উপস্থাপন করে, ওই খাদ্যকে আপনার খাওয়া হারাম। যেহেতু আল্লাহকে ছাড়া অন্য কারণে কি তারা সেই খাদ্য উৎসর্গ করে দিয়েছেন, অমা উহিল্লাহ, ওই খাদ্য খাওয়া যাবে না। আপনি ওদের উদ্বোধনী অনুষ্ঠান চলে গেছেন, বড় রাজনীতি মোতাবিক আপনাকে ওরা কেক খাওয়াই দিলাম, খেয়ে ফেললেন, না খেয়ে দিলে আমাকে ভোট দিবে, আপনি ভোটের জন্য ইমান নষ্ট করে ফেললেন। আপনি ওরা খাদ্য হারাম। ওই দেহে ওই শরীরে বডি জান্নাতে প্রবেশ করবে না যে শরীরে হারাম ঢুকে পড়েছে, নাউযুবিল্লাহ। তাহলে আপনি রাজনীতির নাম দিয়ে আপনি কি হিন্দুদের উৎসর্গ করা মূর্তির সম্মুখে দেওয়া খাদ্যগুলো আপনি খেয়ে আসলেন, আপনি বড়ই ভুল করে ফেললেন। জন্য ভাই রাজনীতি করবো খুব সাবধান, হিন্দু ভাইদের পাশে দাঁড়ানো অবশ্যই। যদি এখানে হিন্দু ভাইদের কোনো কি এই পূজাতে কেউ কোনো নষ্ট করতে চায়, মুসলমানরাই কি প্রথম দাঁড়াবে না, করতে দেওয়া যাবে না, এটা ইমানের দাবি একটা। আর একটা বিষয় হলো, যদি হিন্দু ভাইরা আমাদেরকে অনেক সময় তাদের বাড়িতে খাদ্য যেগুলো পাঠিয়ে দেয়,
অর্থাৎ সম্পর্ক থাকার কারণে এই খাদ্যগুলো খুব খেয়াল করতে হবে, জিজ্ঞাসা করতে হবে যে এই খাদ্যগুলো বাস্তবে কি মূর্তির জন্য বানানো হয়েছে কিনা। যদি মূর্তির জন্য কি এইগুলো তারা প্রস্তুত করে থাকে, এই খাদ্যগুলো গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে আমি কত আল্লাহ আমিন। যারা আমার সুন্নত পেয়ে নেই